কসম আরবি শব্দ, যার অর্থ শপথ। শপথ করা ইসলামী শরীয়তে জায়েজ, তবে শপথ না করাই ভালো। শপথ যদি কেউ করে তাহলে আল্লাহর নামেই কি কসম করতে হবে, অন্য কারো নামে কসম করা জায়েজ নেই, বরং গুনাহের কাজ। কেউ যদি বলে আল্লাহর কসম আমি আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু সে কোনো কারণে সাক্ষাৎ করতে পারে নাই, ফলে তার কসম ভেঙে গেল, সেই কসম ভাঙার জন্য কি কাফারা দিতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মায়েদার 89 নম্বর আয়াতে বলেন, ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে বলেন, যখন তোমরা কসম ভেঙে ফেলো তাহলে তার কাফারা স্বরূপ তোমাকে দিতে হবে 10 জন মিসকিনকে দুবেলা কানা খাওয়াতে হবে, না হয় 10 জন মিসকিনকে কাপড় দান করতে হবে, তাও যদি না পারো তাহলে একটি গোলাম আজাদ করতে হবে। এই তিনটা থেকে কোনো একটি যদি তুমি না পারো, তোমার সামর্থ্য না থাকে, তাহলে তোমাকে 3 দিন রোজা রাখতে হবে।